তো আজকের আমাদের ফার্স্ট ডের ভিডিও টপিক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ট্রেনিং প্রোগ্রামের আমরা ডে 1-এ দাঁড়িয়ে আছি। তো আমাদের 100 দিনের সম্পূর্ণ ভিডিও আমাদের 1 থেকে 100টা ভিডিও আমরা তোমাদের জন্য তৈরি করব এবং ডে 1-এর ভিডিওতে আমরা ক্লিয়ারলি দেখব যে অ্যাজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যখন আমরা একদম মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রফেশনের জন্য তৈরি হচ্ছি এবং এই পেশাতে আসতে চাইছি, পেশার লক্ষ্য মানে যখন আমরা ইচ অ্যান্ড এভরিথিং কোনো কিছু পয়েন্ট আউট করি তার একটা প্রপার লক্ষ্য থাকা উচিত। সেই লক্ষ্যটার সম্বন্ধে যখন আমরা জানবো তখন ডে 1-এ আমরা অ্যাকচুয়ালি বুঝবো জিনিসটা কী এবং তার কাজ কিভাবে হয় এবং সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব। তো চলো দেরি না করে আমরা ডে মেন টপিকে ঢুকি। তো ফার্স্ট আমরা দেখব একজন এমআর আসলে কি, হু ইজ এমআর। নাও কোশ্চেন, হু ইজ এমআর। তো আমরা এই পেশাতে যখন আসছি আমরা প্রত্যেকেই পরিচিত নামটা হলো এমআর। তো কে আসলে কে একজন এমআর, এই প্রশ্নটা আগে সবার আগে তুমি যখন এমআর হতে এসছো তোমার আগে জানা দরকার। তখন এমআর কনসেপ্টটা হলো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আমরা জানি যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মানে এমআর। আমরা এই পেশার সম্বন্ধে কতটা জানি, এই পেশার কতটা পজিটিভ সাইন আমরা দেখেছি এবং কতটা নেগেটিভ আমরা জানি, সমস্তটা জানতে হবে। এবং জানতে গেলে এবং এই প্রত্যেকটা সেশনের একজন এমআর আসলে হলো একটা সবথেকে বড় যে ডক্টরের সঙ্গে একজন পেশেন্ট, এই যে ডক্টর তার পেশেন্টের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এবং ডক্টরের পেশেন্ট যখন হ্যাপি হয় তখন ডক্টরের নামটাই সবার প্রথমে আসে, ডক্টর সব থেকে ভালো। কিন্তু ডক্টর যে প্রেসক্রাইব করেছে যে মেডিসিনটা, সেই মেডিসিনটা কতটা আপডেটেড মেডিসিন বা কতটা নতুন ধরনের মেডিসিন, সেই যে ডক্টর যে মেডিসিনটা ইউজ করে এবং মেডিসিনটা ইউজ করার পর পেশেন্টটা সম্পূর্ণ সুস্থ হয় এবং সেই যে মেডিসিনটা ডক্টর ইউজ করছে, ডক্টরসের প্রপার নলেজ, ডক্টরসের এক্সপিরিয়েন্স এবং একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের তার সম্পূর্ণ ওষুধ ওরিয়েন্টেড কনসেপ্ট যেটা ডাক্তারবাবুর সঙ্গে শেয়ার করে, সেটাই হলো কাজ, হলো একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ, যা একটা এমআর তৈরি করে। ডাক্তারকে সঠিক ওষুধের সঠিক ডোজ কখন ইউজ করতে হবে, কখন ব্যবহার করতে হবে, নতুন কোনো মলিকুল এলে তার আপডেট দেওয়াটা একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের প্রপার কাজ। এবং এই কাজটা সম্বন্ধে যখন আমরা জানবো এবং তারপরের স্টেপে আমরা যখন যাচ্ছি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এমআর কী, আমরা যদি দেখি হোয়াট ইজ দ্য প্রফেশন অফ হেলথ কেয়ার অ্যান্ড হোয়াট ইজ দ্য প্রফেশন অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, যেটা আমি বললাম একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হলো ফার্মাসিউটিক্যাল কোম্পানি ও ডাক্তারের মধ্যে প্রধান যোগসূত্র স্থাপন করে, যেটা আমি এর আগের স্লাইডটাতে পরিষ্কারভাবে বললাম। ঠিক সেম জিনিসটাই হলো এখানে মেনশন করেছি, যেটা হলো একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হলেন একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং সেই ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যেখানে ধরো তুমি যে কোম্পানির সঙ্গে কাজ করছো, কোম্পানি তাদের প্রোডাক্ট তৈরি করছে, সেই প্রোডাক্টটা তুমি যখন ডক্টরের কাছে পৌঁছে দিচ্ছ, এইটা হলো একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ। তাহলে যোগসূত্র কখন তৈরি হয়, যখন একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যখন প্রপার ইনফরমেশনটা শেয়ার করে এবং ডক্টর সেটা তার পেশেন্টকে দিয়ে যখন বেনিফিট পাবে, তখন একটা ডাক্তার মেডিকেল রিপ্রেজেন্টেটিভের উপর ট্রাস্ট পাবে এবং এইভাবেই তৈরি হবে একটা প্রপার গুড রিলেশনশিপ। এবং এটার জন্য আমি যদি আরও ডিটেলসে আসি, যদি পিকচারটা দেখছি, পিকচারটা কি দেখতে পাচ্ছি যে একজন ডাক্তারবাবু তার চেম্বারে প্র্যাকটিস করছে এবং তার সঙ্গে একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যে পুরো জিনিসটা একটা ডাক্তারের সামনে প্রেজেন্ট করছে। যদি আমরা আরও সঙ্গেভাবে দেখি, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যে কোম্পানির হয়ে তুমি কাজ করছো এবং ডাক্তারবাবুর মধ্যে যোগসূত্র, কেন ডাক্তারবাবু তোমার কথা শুনছে, তুমি ডাক্তারবাবুকে কথা বলছো অ্যাজ ইট ইজ, তুমি কী তথ্য দিচ্ছ, যেখানে ভালো করে যদি আমি মেনশন করে দেখি যে যত মেডিসিনের যত ইনফরমেশন তথ্যগুলো রয়েছে সেগুলো আমরা কিন্তু ডক্টরের কাছে প্রেজেন্ট করছি। যদি ভালো করে এই জায়গাটা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এই লাইনটার সঙ্গে কতটা এই জায়গাটাকে আমরা দেখতে পাচ্ছি যে ওষুধের বৈজ্ঞানিক তথ্য এবং উপকারিতা ডাক্তারদের কাছে পৌঁছে দেওয়া, সেই কাজটা কে করছে, একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। প্রথম থেকে যেটা আমি বলেছিলাম ঠিক সেম অ্যাজ দিস, এইটাও তো আমি সেটার কথাই বলছি। পরের স্লাইডে আমরা দেখব কি কেন এই পেশা গুরুত্বপূর্ণ, ওয়াই। কিছুদিন আগে আমরা কোভিড দেখেছি, কিছুদিন আগে আমরা দেখেছি যে কোভিডের সময় কোনো
মানুষের হাজার হাজার মানুষ ছিল যারা কাজের জন্য খুঁজতো, কিন্তু অ্যাজ ইট ইজ কোন প্রফেশনটা সবসময় দাঁড়িয়েছিল? অ্যাজ ইট যদি দেখি একটা ডক্টরের প্রফেশন, হেলথ কেয়ার প্রফেশন, যে প্রফেশনটা সব সময় মানুষের পাশে ছিল, কোভিড হোক বা যে কোনো। এবং জীবন রক্ষা ওষুধের সম্পর্কে সচেতন করা, ভালো করে কেন এই পেশা গুরুত্বপূর্ণ, এই পেশা গুরুত্বপূর্ণ কেন, জীবন রক্ষা ওষুধ সম্পর্কে ডাক্তারকে সচেতন করা। ডে বাই ডে ডক্টরের কাছে কিন্তু যদি একটা ডাক্তারকে আমরা দেখি, এ কিন্তু প্রত্যেক দিন ব্যস্ত তার পেশেন্টকে নিয়ে, তার কাছে কিন্তু নতুন নতুন ওষুধের সম্পর্কে ধারণা নেওয়ার সময় খুব কম। সেই কাজটাই করে থাকে কিন্তু এই ব্যক্তিরা যারা ডাক্তারের কাছে সেই ইনফরমেশানটা দেয়। যদি দেখা যায় যে আধুনিক চিকিৎসার নতুন আপডেট, দিনের দিন আমরা যেমন আপডেট হচ্ছি, মেডিসিনও তার আপডেটেশন হচ্ছে, তার সঠিক জিনিসগুলো তুলে ধরা এবং ওষুধের মাধ্যমে রোগীর আরোগ্য, যেটা সব থেকে বেশি ডাক্তারের কাছে একটা পেশেন্ট আসে কেন, যত তাড়াতাড়ি সে সুস্থ হবে, এবং সেই সুস্থ হতে গেলে ওষুধের প্রয়োজন, যেই ওষুধগুলো তাকে বোঝানো দরকার। এবং তার সঙ্গে সঙ্গে দেখি আমরা এর প্রধান কাজগুলো কী। আমাদের 3টে কাজ, একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে গেলে তার 3টে কাজ থাকে। একটা হলো ডাক্তার ভিজিট করা, একটা হলো ফার্মাসিস্ট ভিজিট অডিট করা, আর একটা হলো সেলস টার্গেট অর্জন করা। প্রধান কাজ হলো এই 3টে, এর বাইরে কোনো কিছু নেই। 3টে কাজ। ডাক্তার ভিজিট, পণ্য ও গবেষণার যে সমস্ত জিনিসগুলো তুমি যে প্রোডাক্টটা নিয়ে যাচ্ছ সেই সম্পর্কে তোমায় জানা। ফার্মাসি অডিট করা, তার কতটা অ্যাভেলেবেল রয়েছে বা নেই সেটা তোমাকে জানা, এবং কোম্পানির নির্ধারিত সেলস টার্গেট যেটা তোমাকে অর্জন করা। এই 3টে হলো মেন কাজ। এবার সফল হতে গেলে কী কী প্রয়োজন, এবার মেন জিনিস, সফল হতে গেলে কী কী প্রয়োজন। এই প্রফেশনে সফল হতে গেলে 3টে জিনিসের প্রয়োজন। একটা হলো আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলা, যেটা হলো কমিউনিকেশন। তোমার কমিউনিকেশন লেভেল যখন বাড়বে, তো ডেফিনেটলি তোমার সমস্ত জিনিস যে কমিউনিকেশনের উপর ডিপেন্ড করে হয় সেগুলো তোমার বাড়বে। পণ্য জ্ঞান, ওষুধের কাজ ও পার্শ্ব প্রতিক্রিয়া, মানে একটা মেডিসিন, এই যে ডাক্তার যে মেডিসিনটা লিখবেন তার প্রপার এই ওষুধটার পজিটিভ কী কী আছে, বা এই ওষুধটার কী কী খেলে কী কী হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে তার পার্শ্ব প্রতিক্রিয়া কী, সেগুলোকেও কিন্তু ডাক্তারকে জানানো অবশ্যই দরকার। এবং সঠিক সময়ে সঠিক জায়গায় থাকা, এইটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। সঠিক সময় সঠিক জায়গায় ডক্টর যে সময়ে চেম্বার করবে এবং যে টাইমে চেম্বার করবে, সেই টাইমে সেই জায়গায় তোমাকে উপস্থিত থেকে ডাক্তারের সঙ্গে সেই ডাক্তারকে আত্মবিশ্বাসটা জোগাতে হবে। নেক্সট, প্রতিদিনের কাজের মোট জিনিসটা কি, 10 থেকে 12টা কল প্রত্যেক দিন অ্যাজ পার কোম্পানি রুলস অনুযায়ী করতে হবে, এবং 4 থেকে 5টা ফার্মাসিস্ট ভিজিট করতে হবে। এবং সেই জিনিসটা আপনার 100 দিনের যাত্রাপথে আমরা প্রত্যেককে দেখব ওই পরিচয়, এবং 1 থেকে 10 দিনের মধ্যে দেখব হলো পেশার পরিচিতি এবং সেলস স্কিল, যে 1 থেকে 50 মেডিকেল টার্মস অ্যান্ড অ্যানাটমি ফিজিওলজি, এবং 51 থেকে 100 দিনের পর্যায়ে আমরা দেখব অ্যাডভান্স। ও এবার অ্যাডভান্স লেভেলে গিয়ে আমরা দেখব যে কী কী জিনিসের প্রয়োজন। এবার ফার্মা মার্কেটের কতটা দরকার, দিনের দিন যদি দেখি, ফার্মা মার্কেটের সুযোগের 85%, যেখানে হেলথ কেয়ার গ্রো করছে সেক্ষেত্রে ওষুধের নানা রকম ভ্যারিয়েশন আসছে। তো সেই জায়গা থেকে দেখলে মার্কেটিংয়ের চাহিদাও বাড়ছে, এবং মার্কেটিংয়ের চাহিদা বাড়লে ভ্যাকেন্সি বাড়ছে, কেরিয়ারের সুযোগ বাড়ছে। ফার্মা সেক্টরের স্থিতিশীল এবং ক্রমবর্ধমান পেশা, যে পেশা সবথেকে স্থিতিশীল। এবং একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ শুধু ওষুধ বিক্রি করেন না, তিনি চিকিৎসার অংশীদার হিসেবে স্বাস্থ্য সেবায় তার অবদান রাখে, এইটা সবথেকে ইম্পর্টেন্ট। এবং তোমার কি প্রশ্ন আছে যেটা আমরা শেখাবো তোমার সম্পূর্ণ পরবর্তী ক্লাসে আমরা শেখাবো তোমাদের এই পেশা সম্বন্ধে আরও মনোভাব কীভাবে বাড়ানো যায়, কীভাবে আরও তোমরা এই পেশা সম্বন্ধে এগিয়ে থাকবে। তার জন্য আমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, যাতে তোমরা আমাদের সম্পূর্ণ ভিডিওগুলো তোমাদের ফোনে দেখতে পারো, এবং আমাদের সঙ্গে কোনো ডাউট থাকলে আমাদের জানাতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।